নরসিংদীর ভেলানগর আবরার আরাবিয়া মাদ্রাসার ৭ বছর বয়সী শিক্ষার্থী মুজাহিদকে এভাবেই লাঠি দিয়ে নির্মমভাবে পেটান তার শিক্ষক। এই ছবি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। এরপর অভিযুক্ত শিক্ষক নাজমুল সাকিবকে আটক করে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে ভেলানগর মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। একজন শিশুর উপর এমন অমানসিক নির্যাতনে ক্ষুব্ধ অভিভাবক এবং স্থানীয়রা। মুজাহিদ নামে ওই শিশুটিকে ভর্তি করা হয়েছে নরসিংদী জেলা হাসপাতালে। শিশুটি বলছে, গোসল করতে অনীহা প্রকাশ করায় শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। আমারে বেত দিয়ে একটা মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আমি উঠার পরে আমার মারতেছে। তারপর আমি ওয়ালের মধ্যে টুটা খাইছি। তারপরে আমার মারতেছে। আমি কষ্ট করে উঠটা একবার বলছি আমার মাফ করে দিতে, আমি গোসল করবো, তবু আমার মারতেছে, থামে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাদ্রাসায় সন্তানকে দেখতে গিয়ে শরীরে এমন আঘাতের চিহ্ন দেখে বিষয়টি তার বাবার নজরে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবার। স্যারার বাপে আইসে, স্যারার দেখতো আইসে পরে আইয়া দেখে স্যারাই কান্দে পরে ডেনাটা আঙ্গায় দেখে ডেনাটার মধ্যে মাইরের দাগ। পরে এই বেদাতে বাইরেছে লাল হয়ে রয়েছে। পরে গঞ্জিটা আঙ্গায় দেখে স্যারার ফিট আঞ্জালাইছি। পরে স্যারার বাপে তো অজ্ঞান হয়ে রয়েছে। অনেক সুস্থ বিচার চাই। অভিযুক্ত শিক্ষক নিজের ভুল স্বীকার করেছেন এবং শিশুটির অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন। মাদ্রাসার পক্ষ থেকে তো প্রহার করা নিষেধ, তারপরে আমি রাগবশত তারা কিছু প্রহার করছি, কিন্তু এরকম বড় একটা ঘটনা হয়ে যাবে এটা ভাবতে পারিনি। পরবর্তীতে অফিসে এটা নিয়ে মীমাংসা হয়েছে, ক্ষমা চাওয়া হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি, অনুতপ্ত হয়েছি। আর কোনো শিক্ষক এই ধরনের কাজ করতে পারে না, আর আমিও আমার সন্তানের সাথে এই ধরনের কাজ হইতে দিব না। এটা আমি বলছিও তাদের প্রত্যেকের কাছে অনুতপ্ত হয়ে। পুলিশ বলছে এই ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। মারধর করছে, অসুস্থ হয়ে গেছে, বাচ্চাটা সদর হসপিটালে ভর্তি আছে। পরবর্তীতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। আমরা যখন সংবাদ পাইলাম ঘটনাস্থলে যাই, শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি। আইনি পদক্ষেপ শেষে তাকে আমরা আদালতে প্রেরণ করব। গোসল করতে না চাওয়ার মতো একটি ছোট্ট ঘটনায় একজন শিশুর উপর এমন নির্যাতন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন স্থানীয়রা। এসব ঘটনায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট হতে পারে বলে তারা মনে করছেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।